ইউসুফ আলাইহিস সালামের পিতা ছিল ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের একটা লকব ছিল ইসরাইল, সেই থেকে আসছে যে বনি ইসরাইল হচ্ছে আপনার ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসে ঠেকে যায়। এই বলা হচ্ছে, আবার আল্লাহ রাসূল বলতেছে আমার উম্মতের জাহিরি বাতিনি আলেমগণ বনি ইসরাইলের নবীগণের ন্যায় হবে, তাদের নবীগণের সমান হবে। দেখেন, চিন্তা করেন, আমার যারা উম্মত থাকবে তারা কিছু কিছু বনি ইসরাইলের আলেমদের ন্যায় হবে। গৌসে পাক ছিল এমন ক্ষমতাধর, বড় পীর হযরত আব্দুল কাদের এমন ক্ষমতাধর, যেখানে স্বয়ং আপনার খিজির আলাইহিস সালাম গৌসে পাকের দরবারে এসে ধর্ণা দিয়ে দাঁড়ায় থাকতো যে অমুক দেশে ওলি লাগবে, হে গৌসে পাক আপনি ওলি সেট করে দেন। আপনারা অনেকেই জানেন একজন চোরকে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী কুতুব বানায় খিজির আলাইহিস সালাম আসলো, বলতেছে ইয়া বড় পীর অমুক দেশে শাম দেশে একজন কুতুব ইন্তেকাল করছে, আপনি কুতুব নিয়োগ করেন। সমস্ত কুতুব দেয়ার মালিক ছিল বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী। কথা বলছেন যে খিজির আলাইহিস সালাম আসছে, ইয়া বড় পীর অমুক দেশে, হে বড় পীর আব্দুল কাদের জিলানী অমুক দেশে একজন কুতুব ইন্তেকাল করছে, আপনি একজন কুতুব দিয়ে দেন। বড় পীরের দরবারে একজন চোর ঢুকছিল ওই দিনকে রাত্রে। দেখেন, চিন্তা করেন কি ক্ষমতা। বড় পীরের দরবারে কি ঢুকছে? একজন চোর। ওই চোর বলতেছে আমি এমন কোন আল্লাহর ওলির দরবার নাই যে চুরি করিনি। খেয়াল করেন কথাটা, কি চুপচাপ হয়ে শোনেন, আমি বেশি কথা নেব, আলোচনা করব না, আপনাদের কষ্ট যে না হয়। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী উনি বলতেছে এমন কোন আল্লাহর ওলির দরবার না যে চুরি করি নাই, সব আল্লাহর ওলির দরবার আমি চুরি করছি, সব জায়গা থেকে গিয়েছি, আমি মনে করেন চুরি করে ভালো করে চলে আসি, কিন্তু বড় পীরের দরবারে যদি চুরি করতে পারি আমার জীবন ধন্য। আমার জীবন কি ধন্য? বড় পীরের দরবারে চুরি করছি কি ওই মনে করেন চোরও বড় পীরের দরবারে ঢুকে বহুত কিছু খোঁজাখুঁজি করতেছে, কিছু খুঁজে পায় না। কিছুক্ষণ পরে ওই চোর অন্ধ হয়ে গেছে, মানে এমন অন্ধ মনে করছে রাতের ভিতর তো হয়তো রাত সূর্য উঠে গেলে আমি চোখে দেখতে পারবো, আসলেও অন্ধ হয়ে গেছে। এর ভিতরে খিজির আলাইহিস সালাম চলে আসে বড় পীরের দরবারে, ইয়া বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী শাম দেশে একজন কুতুব ইন্তেকাল করছে, আপনি কুতুব দিয়ে দেন। কুতুব হচ্ছে কি আল্লাহর একজন ওলি, আল্লাহর বড় মাপের একজন ওলি। তখন গাউসে পাকের দরবারে একজন খাদেম ছিল, খাদেমকে বলতেছে তুমি যা দেখো ওই কামরার ভিতরে একজন লোক বসে আছে, তাকে নিয়ে আসো। খাদেমকে বলতেছে কামরার ভিতরে একজন লোক আছে, নিয়ে আসো। তখন ওই খাদেম গেছে, খাদেম যা দেখে লোকটা ঠিক কোনার ভিতরে বসে দিয়েছে। খাদেম বলতেছে, খাদেমকে উদ্দেশ্য করে চোর বলতেছে আমার মাফ করে দেন, আমি আর জীবনে চুরি করবো না। চোরা তো এরকমই কয় না, হ্যাঁ আমি জীবনে আর চুরি করবো না, আমি এমনি আসিলাম হয়তো ঘরের ভিতরে ধুয়ে গেছি, এমন হ্যান বেলা কথা কয় না। চোররা কিন্তু বহুত দানাই ফানাই করে কিনা। তখন ওই চোরকে ধরে বড় পীরের সামনে দাঁড় করাই দিল। বড় পীরের সামনে দাঁড়ায় বলতেছে ইয়া বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী আমি বহুত আল্লাহর ওলি দরবারে শুরু করেছি, কিন্তু কখনো ধরা খাইনি, কিন্তু আপনার দরবারে এসে আমি ধরা খাই গেছি। আমি মনে মনে ভাবতেছিলাম যদি আপনার দরবারে চুরি করি আমি আমার জীবন ধন্য, বড় পীরের দরবারে আমি চুরি করছি, এরকম মনে মনে উনার এরাদা ছিল। দেখেন উনি এসে চোর এসে গৌসে পাকের কাছে ধরা খেয়ে গেল, এই গৌসে পাকের সামনে দাঁড়ায় অনুনয় বিনয়কে দাঁড়ায় গেছে, বড় পীর মাফ করে দেন। ঠিক আছে, বড় পীর বললো তুমি দাঁড়ায় যাও। বড় পীরের চোখের দৃষ্টিতে এমন ভাবে তাকাইলেন, সঙ্গে সঙ্গে একজন চোর কুতুবে পরিণত হয়ে গেল। দেখেন, নাই কোনো এলেম নাই কোনো কালাম, কিচ্ছু নাই, একজন চোর ফাসেক গুনাহগার ব্যক্তি, মানুষের ধন সম্পদ লুটে খাচ্ছে সারা জীবন করে, ঠিক কিনা? একজন চোর মানুষের ধন সম্পদ লুটে খায় না? ধন সম্পদ টাকা পয়সা অর্থ করি ধান চাল লুটে খায় না? এটা কেবল ধন সম্পদ। সারা জীবন ধরে মানুষের ধন সম্পদ লুটে গেছে, বেপয়সা কাজ করছে। একজন বড় পীরের দরবারে আসছে, বড় পীর খালি চোখের দৃষ্টিতে তাকানোর সাথে সাথে পৃথিবীর আনাচে কানাচে কোথায় কি হয়েছে চোরের পর্দা খুলে গেছে, অন্তের দৃষ্টি খুলে গেল, চোর হয়ে গেল, আল্লাহর কুতুব হয়ে গেল। গৌসে পাক এমন কিছু পারে না, তার দিকে সবকিছু যায়, চোর হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়,
তখন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী ওই চোর যখন কুতুব হয়ে গেল, খিজিরকে বলে, খিজির আলাইহিস সালামকে, হে খিজির, তুমি এখন নিয়ে সামদেশের ওই গদিতে বসিয়ে দাও, চোরকে বসিয়ে দাও। আল্লাহর ওলি হয়ে গেল। এজন্য আল্লাহ রাসূল বলতেছেন, আমার কিছু কিছু আলেম হবে বনি ইসরাইলের নবীদের সমান হয়ে যাবে। গৌস পাকের এত ক্ষমতা ছিল যে খিজির আলাইহিস সালাম এসে বড় পীরের দরবারে এসে ধর্ণা দিয়ে খাড়ায় থাকতো। ঠিক আছে, ধর্ণা দিয়ে খাড়ায় থাকতো। আমি একখানা আর একটা কারামত পাক বলে ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা শেষ করে দেবো। যেহেতু বৃষ্টি বাদলের দিন, আপনাদের সকলের কষ্ট হবে, সকলেরই কষ্ট হবে, আমার একলা না, সকলেরই কষ্ট। আমি তো বাড়ির মানুষ, আমি রাত ভরে ওয়াজ করলে আমার পারবা না, কোনো সমস্যা নেই। সমস্যা হবে না আমার? রাত ভরে ওয়াজ করলে সমস্যা হবে? দেখেন, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী একদিন জালোয়ার হালতে, একবারে জালোয়ার হালতে একদিনকে ঘোষণা করলো তার দরবারের ভিতরে, কাদেমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়াল্লাহ। তিনি বলতেছেন, সমস্ত ওলির গর্দনে আমার কদম মোবারক। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ওলি আউলিয়া আছে, গৌসে পাক বলতেছে, তখন প্রায় বহুত ওলি গৌসে পাকের দরবারে ওই অবস্থায় উপস্থিতি ছিল। গৌসে পাক বলতে, প্রত্যেক ওলি আউলিয়ার গর্দনে আমার কদম মোবারক, আমার পা মোবারক, আমার যে পা, আমার কদম প্রত্যেক ওলি আউলিয়ার গর্দনে। এই এখন দেখেন, যখন গৌসে পাকের দরবারে কারা কারা উপস্থিতি ছিল সেই সম্পর্কে আমি ইনশাআল্লাহ বর্ণনা করি। খেয়াল করেন, হযরত গৌসুল আজম 559 হিজরিতে, অর্থাৎ ইন্তেকালের 3 বছর তিনি পর্দায় যাওয়ার 3 বছর আগে এই কথাটা ঘোষণা করলেন। ঘোষণা করার সময় এক রাতে বাগদাদ শরীফে ওয়াজ নসিহত করতেছিলেন। ওই মজলিস শাহেক আলী ইবনে হাইতি রহমতুল্লাহ আলাই ওই দরবারে, তখন গৌসে পাকের দরবারে তিনি উপস্থিতি ছিল, গৌসে পাকের দরবারে ছিল। তিনি যখন এই কথাটা ঘোষণা, কাদেমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়াল্লাহ, তিনি যখন জালোয়ার হালাতে ঘোষণা করলেন, তখন কে কে ছিলেন? শাহেক বাকা ইবনে বতু রহমতুল্লাহ আলাই তিনি উপস্থিতি ছিলেন তার দরবারে। শাহেক আবু সাইদ কালবি রহমতুল্লাহ আলাই তিনি উপস্থিতি ছিলেন। শাহেক নজিব সরওয়ার্দি রহমতুল্লাহ তিনি উপস্থিতি ছিলেন। প্রমুখ নাম করা বাগদাদের ওলিগণ উপস্থিতি ছিলেন। বক্তৃতার এক পর্যায়ে জজবার হালতে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী মহা উচ্চারণ বাণী করলেন, কাদেমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়াল্লাহ, প্রত্যেক ওলি আউলিয়ার গর্দানে আমার কদম মুবারক। সুবহানাল্লাহ। এটা জজবার হালতে গৌসে পাক উচ্চারণ করে দিলেন। অর্থাৎ এই মহাবাণী উচ্চারণের সাথে সাথে উপস্থিতি অনুপস্থিতি পৃথিবীর সমস্ত ওলি আউলিয়াগণ নিজ নিজ কাঁধ নত করে দিলেন, নিজ নিজ কাঁধ নত করে। যখন কাঁধ নত করে মাথা নত হবি না, নাহলে কাঁধে আল্লাহ বেরে কমবি নাকি? প্রত্যেক ওলি আউলিয়া তারা নিজ নিজ গর্দান, নিজ নিজ কাঁধ অবনত করে দিলেন, নিশা করে দিলেন। হে বড় পীর হযরত আব্দুল কাদের দিলেন এবং খাজা মাইনুদ্দিন চিশতি তিনি বলতেছেন, কাদেমুকা আলা আইনি ওয়া রাসি, তিনি বলতেছেন বড় পীর গৌসুল আজমের কদম মোবারক আমার কাঁধে নয়, আমার মাথা এবং চোখে মোবারক করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কদম মোবারক আমার কাঁধে নয়, আমার চোখে এবং মাথার উপরে রাখলাম। কে বলেছেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ তিনি এই কথা বলেছেন। এটা আমার কথা না, খাজা গরিবে নওয়াজ বলেছে। তারপরে দেখেন আরো আল্লাহর ওলিগণ বলতেছেন, সর্বপ্রথম মসজিদে উপস্থিতি হযরত আলী ইবনে হাইতি রহমাতুল্লাহ আলাইহি তারা নিজ কাঁধ নিচু করে ধরেন এবং গৌসে পাকের কদম চুম্বন করেন। কি করেন? তার পা মুবারক চুম্বন করেন। হযরত আলী ইবনে হাইতি কদম মুছে করলেন। কি করলেন? তার কদম। গৌসে পাকের কদম চুমা খাওয়া যাইতেই কথা, কি ক্ষমতা! গৌসে পাকের কদম চুমা খাওয়া যাইতে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বংশ ছিলেন, কি 13তম আওলাদ ছিলেন। আলী ইবনে হাইতি গৌসে পাকের কদম মোবারক চুমা, উপস্থিতি সকলে ওলিগণ একে একে নিজ নিজ কাঁধ নিচু করে গৌসে পাকের আনুগত্য স্বীকার করলেন। তার উপস্থিতি সকলে স্বীকার করলেন। এই যে আমি কথাটা বললাম, এই কোন কিতাবে আছে জানার দরকার আছে কিনা? আছে।
বাহাজাতুল আসরার কিতাব, কি বাহাজাতুল আসরার, এই কিতাবের ভিতরে গৌসে পাকের এই কথাগুলো উল্লেখ করা হয়েছে। আরো কিতাব আছে, সফিনাতুল আউলিয়া গ্রন্থে আবু সাইদ কালুইবি বরাতে উল্লেখ আছে যে সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি গাউসুল আজমকে নূরানি একখান পোশাক দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গৌসে পাকের স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব পাকের ভিতরে বলছেন, সফিনাতুল আউলিয়া গ্রন্থে আবু সাইদ কালুইবির বরাতে উল্লেখ রয়েছে সে সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাউসুল আজমকে একটি নূরানি পোশাক দান করেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং গৌসে পাককে একখানা পোশাক, নূরানি পোশাক দান করেন। এটা কি চারটিখানা করে স্বয়ং রাসূল আপনার কি এসে পোশাক দান করেন ফেরেশতাদের মাধ্যমে? এটা চারটিখানি কথা না। কথা বুঝছেন? এবং বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী যখন এই কথাগুলো বললেন, তখন একজন আল্লাহর ওলি অস্বীকার করছিল। একজন আল্লাহর ওলি, তিনি বিশাল বড় মাপের একজন আল্লাহর ওলি ছিল, তিনি অস্বীকার করলেন। তিনি বললেন, আমি তো গৌসে পাকের মুরিদ না, তার কাছে আমি মুরিদ হই নাই, তার কদম নিতে যিনি অস্বীকার করলেন। তিনি কিন্তু তখন কিন্তু রেডিওর যুগও ছিল না, ওয়াইফাই এর মাধ্যমে দেখে দেখে কথা বলার সিস্টেম ছিল না, ছিল নাকি? ছিল না। ওয়াইফাই ছিল না, নেটও ছিল না, রেডিও টিভি, ওই মনে করেন বর্তমান যুগ যে আপনার বিজ্ঞানের কোন বালাই সালাই কিছু ছিল নাকি? বালাই মালাই কিছু ছিল না। তখন ওই আপনার নাম ছিল কি, শেখ সানান। যাক, ওই আল্লাহর ওলি বলতেছেন যে আমি তো গৌসে পাকের মুরিদ না, আমি কিসের জন্য গৌসে পাকের এটা স্বীকার করে নেব? তখন তিনি অস্বীকৃতি জ্ঞাপন করলেন। তিনি প্রত্যেক ওলিয়া উলিয়া তখন 313 জন আল্লাহর ওলি, 313 জনের ভিতরে মক্কা নগরীতে ছিল 100 জন, ইরাকে ছিল 60 জন। তারা প্রত্যেকেই দেশের বিভিন্ন স্থানে 60 জন ছিলেন, শাম দেশে ছিল 30 জন, মিশরে ছিল 20 জন, মাশরিক ও প্রাচ্যে ছিল 27 জন, ইয়েমেনে ছিল 23 জন, আবিসিনিয়ায় ছিল 11 জন, এবং সিংহলে ছিল, সিংহল মানে কি জানেন? সিংহল কোথাকে বলা হয়? সিংহল হচ্ছে এদিকে পূর্বের দেশে, সিংহল হচ্ছে আপনার শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার নাম কি? সিংহল। ওই সিংহলে ছিল আপনার হলো 7 জন, ককেসাসে ছিল 47 জন, ইয়াজুজ মাজুজ প্রাচী আপনার রাশিয়ায় ছিল 7 জন, সমুদ্রের বিভিন্ন দ্বীপ অঞ্চলে 4 জন। এইভাবে 313 জন আল্লাহর ওলি গাউসে পাকের কদম কি করলেন? তখন কদম মাথা গার নিচে করে স্বীকার করলেন যে আপনার 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 কদম মুবারক আমাদের এই কাজে আমরা গ্রহণ করে নিলাম। ঠিক আছে, আমরা গ্রহণ করে নিলাম। তখন এই সময় একজন আল্লাহর ওলি তিনি অস্বীকৃতি জ্ঞাপন করলেন। তার অস্বীকৃতি জ্ঞাপন করার সাথে সাথে তার বেলায়েতি চলে গেল। কিতাব পাকের ভিতরে আসছে তিনি এমন একজন শেখ সানান নামে একজন আল্লাহর ওলি ছিল। তার ওই আল্লাহর ওলির নাম ছিল শেখ সানান। তিনি জবরদস্তি এক আল্লাহর একজন ওলি ছিল। শেখ সানান ইস্পাহানবাসী। শেখ সানান এমন একজন আল্লাহর ওলি ছিল, তিনি এত ক্ষমতা ছিল তার, কিন্তু তার বেলায়েতি ক্ষমতায় কিন্তু গৌসে পাক এই ঘোষণা তার কানে 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 চলে আসে অলরেডি। শেখ সানান ইস্পাহানবাসী ছিল, তিনি অলরেডি এই কথা শুনে ফেলছেন। তিনি বলতেছেন, আমি তো গৌসে পাকের মুরিদ না, আমি তাকে অস্বীকার করলাম, আমি কদম নিশা করব, আমি আমার ঘাড় নিশা করব না, সরাসরি না করবে, না করে দেওয়ার খাতিরে আপনার হজের মৌসুম কি মুসলমানরা হজ করতে যায় না? হজের মৌসুমে প্রত্যেক মুসলমান যাদের ক্ষমতা আছে তার কয়জন মুরিদদেরকে নিয়ে, খাদেমদেরকে নিয়ে তিনি যাইতেছেন হজে। কি কোথায় যাইতেছেন? হজে। হজে যাওয়ার সময় তিনি এমন একজন সুন্দরী রমণা দেখলেন, খ্রিস্টান মেয়ে। কি মেয়ে? খ্রিস্টান মেয়ে। এত সুন্দর দেখে মনে করেন যে পাগল আইছে ওই মেয়েকে। ওই বিল্ডিং এর উপরে খ্রিস্টান মেয়ে ঘোরে, আর শেখ সানান মানে ওই বিল্ডিং এর কি খ্রিস্টানের বাড়ির চারিদিকে ঘোরে। উনি একসময় বলতেছে ওই খ্রিস্টান মেয়ে আমি বিয়ে করবো।
নিয়ত করে বাড়াইছে কি তিনি কোথায় যাবে হজ করতে যাবে মক্কায় যাবে মদিনায় যাবে হজ করবে হজ করে বাড়ি আসবে এমন সময় বিয়ের প্রস্তাব দিছে ইহুদি হলো ওই খ্রিস্টানের কাছে বলতেছে আপনার মেয়ের বিয়ে করব ঠিক আছে বিয়ে করতে তুমি তো মুসলমান আমরা তো খ্রিস্টান আমার ধর্ম কি গ্রহণ করতে পারবে বলে ঠিক আছে আপনার ধর্ম গ্রহণ করব বলতেছে আবার একটা শুয়োরের পাল আছে কিসের পাল আছে শুয়োরের পাল কি পাল আরবিতে বলে খিনজিল আরবিতে কি বলা হয় খিনজিল আমার একটা খিনজিলের পাল আছে তুমি ওই খিনজিলকে চড়াবে কি করবে শুয়োরকে দেখাশোনা করবে কি করবে ওই পালকে তুমি দেখাশোনা করবে ঠিক আছে বলে ঠিক আছে আমি রাজি আছি কই তোমাকে মদ খেতে পারবে কয় সব ঠিক আছে আমি মদ খাবো শুয়োরের পালে চড়াবো কোনো সমস্যা নাই সব রাজি আছি যাবে মক্কা মদিনা কি করতে যাবে হজ করতে যাবে এখন হজ করার কথা ভুলে গেছে খ্রিস্টানের মেয়ে কি করবে রূপবতী মেয়েকে কি করবে বিবাহ করবে ওই খ্রিস্টান যা করতেছে সব মানি নিতেছে এখন যে তারা যে ছিল ওই ভক্ত ছিল কয়েকজন নিয়ে আসে খাদেম নিয়ে আসে তারা তো দিয়ে কি হইতেছে কি বুঝলাম না কি হইতেছে জীবনে কোনোদিন দেখিনি আমার হুজুরের আজকে আমার হুজুর যে মদ খাবে শুয়ের চড়াবে এবং ধর্ম পরিবর্তন করে ফেলাবে ধর্ম কি পরিবর্তন করে কোনো সমস্যা নাই শুয়ের চড়াতে একদিন কি করছে জানেন একটা শুয়োরের বাচ্চা হয়েছে শুয়োরের কি হয়েছে বাচ্চা হয়েছে সকল শুয়োর পার হওয়া চলেছে একটা বাচ্চা মনে করেন যে ছোট একটা খাল ওই হ্যাঁ আছে আছে সমস্যা নাই আছে সব আছে এগুলা কি আছে কিতাব আছে এগুলা কি আছে কিতাব আছে সব হলো শুয়োর পার হওয়া চলে গেছে বাচ্চা মাথা সব একটা বাচ্চা পার হইতে পারে না হয়তো অসুস্থ হয়তো বা কি হয় না অসুস্থ হয়তো পার হয়ে পারতেছে না ওই বাচ্চাটা কি করছে কাঁধে নিছে কি করছে কাঁধে নিয়ে ওই খাল পার করলো কি করলো খাল পার করলো দেখেন কি আফসোস গৌসে পাকের কদম নিতে কি করছে অস্বীকৃতি যাপন করলো কিন্তু শুয়োরের বাচ্চা কিন্তু কাঁধের পার একটা কি শুয়োরের বাচ্চা কাঁধের পর গৌসে পাকের কদম নিতে অস্বীকার করছে আল্লাহ তাআলার কুদরতে শুয়োর উঠে গেছে ওর কাঁধের উপরে আল্লাহ তাআলার কুদরতে বুঝতে হবে যাকে মর্যাদা দান করতে স্বয়ং খোদা তাআলা গৌসে পাককে মর্যাদা দান করছে স্বয়ং আল্লাহ তাআলার হুকুমে তিনি ঘোষণা করেছে কাদামি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওলিয়া প্রত্যেক ওলিয়া ওলিয়ার গর্দানে আমার কদম মোবারক একজন আল্লাহর ওলি অস্বীকার করার খাতিরে অস্বীকার করলো তার ঘাড়ের বার উঠে গেছে শুয়োর তখন যখন তার হুঁশ ফেরত আসে নাই তার গৌসে পাক ইশারের কি বলবে নামাজ পড়ে ওযুরত অবস্থায় তিনি দেখতেছেন ওই আল্লাহর ওলির অবস্থা খুবই খারাপ তিনি কি করলেন ওযুর পানি এরকম করলেন কুলি করে দিলেন কুলি ছাড়ার সাথে সাথে ওর মুখে যা পড়লো কোথায় রয়েছে গৌসে পাক আর কোথায় রয়েছে ওর মুখের পা লাগার সাথে সাথে ওর হুঁশ ফেরত আসলো বলতেছে কি আমার কি অবস্থা আমি শুয়োর কাঁধে আমার ঘাড়ের পার তিনি দৌড়ে পেয়ে যেতে যেতে গৌসে পাকের দরবারে যে হাজির হয়েছে গৌসে পাকের তারা দরবারের সামনে দাঁড়িয়ে ছিল গৌসে পাকে জড়ায় ধরলেন গৌসে পাক বলতেছেন ইয়া বড় পীর হযরত আব্দুল কাদের আমাকে ক্ষমা করে দেন আপনার কদমে পড়ে গেলাম আমাকে ক্ষমা করে আপনার কদম আমার কাঁধের উপরে ক্ষমা করে দেন তখন গৌসে পাক ক্ষমা করে দিল ক্ষমা করে দেওয়ার সাথে সাথে কোয়াকুলি করলো বলতেছে তারপরে গৌসে পাক তাকে বেলায়েতে প্রদান করে দিলেন তার থেকে ডবল বেলায়েত পেলেন বলে সুবহানাল্লাহ তার থেকে কি ডবল বেলায়েত পেলেন গৌসে পাকের যে এই কদম অস্বীকার করছে আল্লাহ তাকে ছাড়ে নাই তার গাড়ের পর শুয়ে উঠে দিচ্ছে দে পালে এখন কি এখন চর আগে এখন আল্লাহ তাআলা যাকে এত ক্ষমতা দান করছেন স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী একখান পোশাক দিয়েছে গৌসে পাকের এটা যখন ঘোষণা করলো আল্লাহ তাআলা বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী সর্বশ্রেষ্ঠ প্রত্যেক ওলিদের তিনি কি করছেন সর্দার বানিয়ে গৌসে পাককে তার কদম নিতে অস্বীকার করার খাতিরে দেখেন কি হয়েছে আমি এখন আলোচনা আমার শেষ করব ইনশাআল্লাহ দেখেন শেখ সানান তিনি আল্লাহর বড় একজন আল্লাহর ওলি ছিল বিশাল বড় অস্বীকার করার কোনো সিস্টেম নাই অস্বীকার করলে আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দান করে ওই ক্ষমতা যদি কোনো আল্লাহর ওলি অস্বীকার করে তাদের কোনো বাঁচার কায়দা আছে না বাঁচার কোনো কায়দা নাই
আমি আর একটা কথা বলে ইনশাল্লাহ এখনই শেষ করবেন, কিয়ামের ভিতরে চলে যাব। আপনার মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই তানার মাকতুবাত শরীফে একটা কিতাবের ভিতরে গৌসে পাক সম্পর্কে স্পষ্ট করে একটা সুন্দর কথা বলছেন। হযরত মুজাদ্দেদ আল ফেসানি তিনি কিন্তু এই ভারতবর্ষের ভিতরে বড় মাপের একজন আল্লাহর ওলি ছিল। মুজাদ্দেদ আল ফেসানি তিনি আপনার বাদশাহ ইসের দরবারে এক সময় বন্দী ছিলেন, শুধু বাদশার আনুগত্য স্বীকার করছেন ওদের দিকে। আপনার বাদশাহ শাহজাহান, তারপরে বাদশাহ বাবরের দরবারে তিনি কি একটা সময় বন্দী ছিলেন, তার আনুগত্য স্বীকার করছেন। তিনি মুজাদ্দেদ আল ফেসানি তিনি বলতেছেন মাকতুবাত শরীফের তিনি এক কথা বলতেছেন, কথাটা আপনারা খুব সুন্দর করে শুনবেন। এটা আমাদের বানানোর কথা না, অন্যদের কথা আমাদের কিতাবের ভিতরে আসছে, যা সত্য কথা, কাউকে অস্বীকার করার কোনো সিস্টেম নাই। অস্বীকার করলে আপনার ব্যাপার, আমার কোনো ব্যাপার না। তিনি বলতেছেন এই কথাটা 1970 সালে একটা পত্রিকায় আসছিল, সে পত্রিকার নামও দেওয়া হচ্ছে তাবলিগি পত্রিকা। তাবলিগি পত্রিকা সরছি না, এই পত্রিকার ভিতরে লেখা আছে এবং এই কিতাব পাকের ভিতরে লেখা আছে যে এমন তাকদির যা লৌহ মাহফুজে অপরিবর্তনশীল অবস্থায় থেকে, তাকদির মানে ভাগ্য, আল্লাহ মানুষকে ভাগ্য অপরিবর্তনশীল অবস্থায় রেখেছে। কে বলতেছেন? মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ তিনি বলতেছেন লেখা আছে যা কিন্তু বিশেষ অবস্থায় পরিবর্তন হতে পারে। বিশেষ অবস্থায় পরিবর্তন, যা তাকদির পরিবর্তন হয় না, বিশেষ অবস্থায় পরিবর্তন হতে পারে বলে আল্লাহর এলেমে লেখা আছে। এই ধরনের তাকদীরের মধ্যে হস্তক্ষেপ করার অলৌকিক শক্তি আল্লাহ পাক গাউসুল আজমকে দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কলমে লেখা আছে তাকদীর পরিবর্তন হবে না, কিন্তু বলতেছে তিনি বলতেছে বিশেষ অবস্থায় পরিবর্তন হতে পারে, শুধু গাউসুল আজম পারে। তার কিতাবে পাকিলে মাকতুবাত শরীফে লিখেছেন, কথাটা খেয়াল করেন, মাকতুবাত শরীফে লিখেছেন। এবং কি তাবলিগি পত্রিকা সরসিনা 1970 সালে মে মাসে এটা প্রকাশ করেছিল, বহুত বছর আগের কথা। এবং তিনি আরো বলছেন কিয়ামত পর্যন্ত যত ওলি আউলিয়া গাউস কুতুব আবির্ভাব হবে, খেয়াল করেন, তিনি বলতেছেন কিয়ামত পর্যন্ত যখন সকল ওলি আউলিয়া গাউস কুতুব আবির্ভাব হবে, তিনি বলতেছেন দেখেন কথাটা খেলে। মুজাদ্দেদ আল ফেসানি বলেন হযরত বড়বীর আব্দুল কাদের জিলানী এর জামানা থেকে কিয়ামত পর্যন্ত যত আউলিয়া আবদাল আকতাব আওতাদ নজাবা নোকাবা যত কুতুব যত ব্যক্তি আল্লাহর ওলি হবে, সকলে গৌসে পাকের ফয়েজে বরকতে বেলায়েত অর্জনের বেলায় সকলে গৌসে পাকের মুখাপেক্ষী হবে। যারাই গৌসে পাক বলে যদি বলে আল্লাহর ওলি হবে, তখন আল্লাহর ওলি হবে, তাছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। কি কথা? তার মাধ্যমে বা ওসিলায় সারা কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। গৌসে পাকের ওসিলা ছাড়া কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি ওলি হতে পারবে না। এটা আমার কথা, এটা আমার কথা বলতেছে কে? হযরত মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। তারপরে দেখেন গৌসে পাক বেলায়েতের গগনের সূর্য এবং অন্যরা চন্দ্র সমতুল্য। গৌসে পাক কি বেলায়েতের গগনের সূর্যের খুব পাওয়ার না? খন্ত দেখি ওই সূর্য থেকে আলো নেয় কে? চাঁদ কি নেয়? চাঁদ কিন্তু সূর্য থেকে আলো নেয়, ওই আলো নিয়ে নিজে আলোকিত হয়ে অনেকে আলো দেয়। সোলার প্যানেল আছে না, সৌর বিদ্যুৎ আছে কিনা? আছে। কার থেকেই নেয় শক্তি? নেয় সূর্য থেকে নেওয়ার পরে ওর রাত্রে বা দিনে যে যেখানে মন চায় আলো জ্বালাতেছে কিনা? সূর্য থেকে নিতেছে না? আপনার মুজাদ্দেদ আল ফেসানি তিনি আরো বলতেছেন যে গৌসে পাক বেলায়েতের গগনের সূর্য এবং অন্যরা হচ্ছে চন্দ্র সমতুল্য। তিনি আরো বলতেন গৌসুল আজম হচ্ছেন সূর্য আর আমি হলাম চন্দ্র সমতুল্য। কি বলতেছেন? তিনি হচ্ছেন সূর্য, আমি হলাম চন্দ্র সমতুল্য।
আমি তার নায়েব ও তার আলোকে আলোকিত হই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চারটিখানি কথা দেখেন। যারা আল্লাহর ওলি গৌসবাককে কিরকম ভাবে মানে, যারা আল্লাহর ওলি উচ্চ পদস্থ উচ্চ মাকামালা আল্লাহর ওলি, যাদের বড় মাকাম উচ্চ মাকামের এসে উচ্চ স্থানে এসে গৌসবাককে কেমন ভাবে মানে, তাদের কিতাবে কেমন ভাবে লিখেছে গৌসবাকের কথা কেমন ভাবে লিখেছে, এই কথাটা বাহাজাত আসরারের ভিতরে নাই। এইটা কিতাব হচ্ছে, এই কিতাবের নাম হচ্ছে মাকতুবাত শরীফ। মাকতুবাত শরীফের ভিতরে এটা স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে